হ্যালো এভরিবডি, আমি জিয়াদ মহিব সিএস বাংলার সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালে আবারও জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে ফাংশন জিনিসটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা ইতিপূর্বে হচ্ছে যে কিভাবে আমাদের মেইন ফাংশন লিখতে হয় সেটা আমরা জানি যে আমরা সাধারণত মেইন ফাংশন এভাবে ইন্টিজার দেওয়ার পরে হচ্ছে যে ফাংশন নেমটা লিখি মেইন, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে হচ্ছে মেইন ফাংশন লিখি এবং সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে যে কোডটি লিখি সেটি হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের কোড। অর্থাৎ মেইন ফাংশনের মানে যে কোনো ফাংশন লেখা স্ট্রাকচারই আসলে হচ্ছে এটি ছিল আমাদের মেইন ফাংশন ছাড়াও আরও কিছু ফাংশন আমরা আমাদের কোডে তৈরি করতে পারি। সেটার জন্য ঠিক একই প্রসেস ইউজ করতে হবে, যে এখানে আমি এই জায়গাটাতে মেইন না লিখে ফাংশনের নাম লিখব। সাপোজ আমার ফাংশনের নাম হচ্ছে ফাংশন নেম এভাবে হচ্ছে ফাংশন নেম দিলাম এবং এই ফাংশন থেকে রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট দেওয়া আছে। অর্থাৎ ইন্ট বলতে এই ফাংশন থেকে যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা হচ্ছে ইন্ট। এই রিটার্ন জিনিসটা একটু পরে আপনারা আরও ক্লিয়ার হবেন। আমরা যদি অন্য কোনো ভ্যালু রিটার্ন হয় সেক্ষেত্রে আমরা ইন্ট না দিয়ে অন্য কোনো ভ্যালু দেব। আচ্ছা, আমরা একটু দেখি যে ফাংশন আসলে কিভাবে কাজ করে। অন্য কোনো ফাংশন তৈরির জন্য আমরা হচ্ছে যে দুই প্রসেসে করতে পারি। ফার্স্ট অফ অল ফাংশন ডিক্লেয়ার করে কাজ করতে পারি অথবা ডিক্লেয়ার না করেও কাজ করতে পারি। ডিক্লেয়ারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমি একটা ইন্ট নামের ফাংশন বানাচ্ছি। এই ইন্ট ফাংশনে হচ্ছে যে নাম দিলাম হচ্ছে প্রিন্ট নেম। এই ফাংশন দিয়ে হচ্ছে যে আমি আমার নাম প্রিন্ট করব। এখন যেহেতু ডিক্লেয়ার করেছি সেহেতু এই ফাংশনের পরে হচ্ছে সেমিকলন দিয়েছি। অর্থাৎ ডিক্লেয়ার করতে হলে হচ্ছে সেমিকলন দিতে হবে। আমি এখানে একটা ভুল, না ঠিকই আছে এখানে। আর একই প্রসেসে হচ্ছে যে আমি আরেকটি ফাংশন বানাবো। আমি দুইটি ফাংশন বানালাম, নেম। আচ্ছা, এখানে প্রিন্ট দিব আমার সিটি, আমি কোথা থেকে এসেছি আমার সিটি প্রিন্ট দিব। সো এখানে হচ্ছে যে আমি একটাতে আমার নেম এবং একটাতে সিটি। আচ্ছা, এটি হচ্ছে ডিক্লেয়ার করলাম এবং এই ফাংশনটা তৈরি করার জন্য এখানে হচ্ছে যে ইন্ট প্রিন্ট নেম। সো এই ফাংশনটা আমি তৈরি করলাম। আবার একইভাবে হচ্ছে যে দ্বিতীয় ফাংশনটিও তৈরি করে ফেলি, ইন্ট প্রিন্ট সিটি। আচ্ছা, আমি এখন দুইটা ফাংশন তৈরি করে ফেললাম। ফাংশনের আন্ডারে হচ্ছে যে আমি কোড কিভাবে লিখব ঠিক একই প্রসেসে, যেহেতু আমি এখানে আমার নেম প্রিন্ট করতে চাচ্ছি, জাস্ট সি আউট, আমার নাম দিয়ে দিলাম জিয়াদ। আর এই ফাংশনে আমি হচ্ছে আমার সিটি প্রিন্ট করতে যাচ্ছি, সেজন্য সি আউট, এক্ষেত্রে হচ্ছে যে আমার সিটি ঢাকা, সো আমি ঢাকা দিয়ে দিলাম। এখন এই দুইটা ফাংশন কিভাবে হচ্ছে এক্সিকিউট হবে, এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের আন্ডারে দিয়ে দিতে হবে যে আমি কোন ফাংশন হচ্ছে যে ইউজ করতে চাচ্ছি। সো ফাংশন হচ্ছে এক্সিকিউট করার জন্য জাস্ট ফাংশন নেমটা লিখে দিলেই হবে। এখানে হচ্ছে প্রথমে আমি আমার মেইন ফাংশনে লিখেছি 9 নম্বর লাইনে লিখেছি প্রিন্ট নেম নামের ফাংশনের নামটা লিখেছি। যখন আমি ফাংশনের নামটা আমার কোডটা রিড করবে, এখানে এসে যে যখন এটা রিড করবে তখন আমাদের প্রোগ্রাম বুঝে যাবে যে আমাদের একটা ফাংশন কল করা হয়েছে, একে বলা হয় ফাংশন কল। সো সেই নামের ফাংশনটা খুঁজে শুরু করবে। সে যখন এখানে পেয়ে যাবে ফাংশন নেমটা, অর্থাৎ হচ্ছে প্রিন্ট নেম নামের ফাংশনটা যখন পেয়ে যাবে তখন এই ফাংশনে থাকা কোডগুলো সে এক্সিকিউট করবে। ঠিক একইভাবে এর পরবর্তীতে আমি চাচ্ছি আমার সিটিটা প্রিন্ট হোক। সো আমি এখানে হচ্ছে যে এটা দিলাম প্রিন্ট সিটি। সো এটা আমরা যদি একটু রান দেই তাহলে আপনারা বুঝবেন। দেখেন আমি রান দেওয়ার পরে আচ্ছা, এখানে আমি একটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে হ্যান্ডেল দেই, সো নিউ লাইনে প্রিন্ট হবে। আচ্ছা, এখন যদি রান দেই, দেখেন এখানে আমার প্রথম লাইনে আমার প্রথম ফাংশনটা এক্সিকিউট হয়েছে, সো আমার নামটা প্রিন্ট হয়ে গিয়েছে এবং দ্বিতীয় লাইনে হচ্ছে যে জিয়াদ প্রিন্ট হয়েছে, কারণ হচ্ছে দ্বিতীয় লাইনে আমার এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে। আচ্ছা, এখন এখানে আমি এই জায়গাটাতে ফাংশন যেভাবেই বানাই না কেন, এখানে আমি প্রিন্ট নেম ফাংশনটা উপরে তৈরি করেছি এবং প্রিন্ট সিটি ফাংশনটা তারপরে নিচে তৈরি করেছি। আমি এখানে যেভাবেই ফাংশন তৈরি করি না কেন এটা ডাজেন্ট ম্যাটার, ফাংশন এক্সিকিউট হবে
হচ্ছে মেইন ফাংশনে আমি ফাংশনের নেমগুলো কিভাবে কল করেছি তার উপরে। আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি এখানে এই প্রিন্ট সিটিটা প্রিন্ট নেমের আগে লিখি, অর্থাৎ এখানে আমি 9 নম্বর লাইনে লিখেছি প্রিন্ট সিটি এবং 10 নম্বর লাইনে লিখেছি প্রিন্ট নেম, অর্থাৎ আমি এখানে প্রিন্ট নেম নামের ফাংশনটা প্রিন্ট সিটি নামের ফাংশনের আগে ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমি কল করার সময় প্রিন্ট সিটি নামের ফাংশনটা আগে কল করেছি। এক্ষেত্রে দেখেন আমি যদি রান দেই, সো এখানে আচ্ছা আমি এখানেও এন্ডেল দিয়ে রাখি, আচ্ছা এখানেও এন্ডেল দেই। এখন যদি রান দেই দেখেন এক্ষেত্রে আমার ঢাকা আগে প্রিন্ট করছে এবং জিয়াদ পরে করছে। সো এটা ডাজেন্ট ম্যাটার যে আমি কোন ফাংশনটা আগে ক্রিয়েট করেছি এবং কোন ফাংশনটা পরে ক্রিয়েট করেছি। আমার কোন ফাংশন আগে এক্সিকিউট হবে সেটা নির্ভর করবে আমি মেইন ফাংশন থেকে কোন ফাংশনের নাম আগে কল করেছি। এভাবে মূলত ফাংশন তৈরি করতে হয়, একটি সিম্পল ফাংশন এভাবে তৈরি করতে হয় এবং ফাংশনের জন্য এভাবে আউটপুট দিতে হয়। আচ্ছা, একটু আগে আমি যেটা বলেছিলাম যে রিটার্ন টাইপটা আসলে কি, এখন একটু দেখেন। আমি ফাংশন থেকে কোনো একটা ভ্যালু যদি রিটার্ন করতে চাই, আমরা সবসময় মেন ফাংশনের শেষে এভাবে রিটার্ন 0 লিখি, রিটার্ন হচ্ছে 0 লিখি, অর্থাৎ কোনো ভ্যালুই রিটার্ন হচ্ছে না। এখান থেকেও আমরা দেখছি যে কোনো ভ্যালুই রিটার্ন হচ্ছে না। রিটার্ন বলতে বোঝাচ্ছি যে কোনো ফাংশন থেকে যদি মেইন ফাংশনে ভ্যালু পুনরায় রিটার্ন করে তাকে বলা হয় হচ্ছে রিটার্ন। এই ফাংশনেও আমার কোনো ভ্যালু রিটার্ন করছে না, সো এক্ষেত্রেও আমার রিটার্ন আসলে 0 এবং এই ফাংশন থেকেও কোনো ভ্যালু রিটার্ন করছে না। একইভাবে এখানে হচ্ছে যে আসলে বর্তমানে আমার হচ্ছে রিটার্ন হচ্ছে যে 0, কিন্তু আমি চাচ্ছি এখন একটি ভ্যালু রিটার্ন করতে। আমি চাচ্ছি যে আমার যে নাম সেটা মেইন ফাংশন থেকেই প্রিন্ট করতে, মানে হচ্ছে আমার যে নাম সেটা আমি মেইন ফাংশন থেকেই প্রিন্ট করব, বাট আমার ফাংশনটা আসবে হচ্ছে আমার যে সাব ফাংশনগুলো আমি বানিয়েছিলাম সেখান থেকে আসবে। আচ্ছা, এই প্রসেসটা আমি করার জন্য ডিক্লারেশন বাদ দিচ্ছি। আমি যেটা বলেছিলাম ফাংশন ডিক্লারেশন ছাড়াও ফাংশনে কাজ করা যায়, সেক্ষেত্রে যেটা সরি এখানে তো না, এখানে তো আমি ফাংশন কল করেছি, এগুলো তো ডিক্লেয়ার না, ডিক্লেয়ার করেছিলাম হচ্ছে এই এখানে এখানে ডিক্লেয়ার করেছিলাম। দাঁড়ান আমি এখানে হচ্ছে যে কলগুলো আবার দিয়ে নেই। আচ্ছা, সো আমি ডিক্লেয়ার করেছিলাম হচ্ছে এখানে, আমি ডিক্লারেশনগুলো কেটে দিচ্ছি। আমি এখান থেকে ডিক্লারেশনগুলো কেটে দিয়ে হচ্ছে আমার এই যেই দুটি ফাংশন আমি হচ্ছে এখান থেকে কাট করে নিয়ে হচ্ছে যে এই মেইন ফাংশনের উপরে প্রিন্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এখানে হচ্ছে যে প্রথম ফাংশনটা লিখেছি এবং এখানে দ্বিতীয় ফাংশনটা লিখেছি, এবং এখানে আছে হচ্ছে আমাদের মেইন ফাংশন, এখানে হচ্ছে ডিক্লারেশন ছাড়াই কাজ করছি। আচ্ছা, এক্ষেত্রে রিটার্ন টাইপটার জন্য দেখেন আমি এখান থেকে যদি এখানে একটা ভেরিয়েবল বানাই, স্ট্রিং নামের ভেরিয়েবল নেম তৈরি করলাম এবং এই নেমটা অ্যাসাইন করে দিলাম হচ্ছে যে আমার নামেই। সো আমার নামটা এই নেম ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন আমি চাচ্ছি এই নেমটা এই ফাংশন থেকে মেইন ফাংশনে চলে যাবে এবং মেইন ফাংশন থেকে প্রিন্ট হবে। এর জন্য যেটা করব, রিটার্ন, এখানে যেহেতু একটু আগে ছিল 0, কোনো ভ্যালু রিটার্ন হচ্ছিল না, এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নামটা দিয়ে দিতে হবে, মানে হচ্ছে যেই ভেরিয়েবলটা আমি হচ্ছে রিটার্ন করতে চাই অথবা যে ভ্যালুটা রিটার্ন করতে চাই সেই নামটা দিয়ে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি রিটার্ন করছি একটা স্ট্রিং ভেরিয়েবল, সো আমার ফাংশনের রিটার্ন টাইপ অবশ্যই স্ট্রিং দিতে হবে, এখানে ইন্টিজার দেওয়া যাবে না। আমাদের যেই টাইপের ভেরিয়েবল রিটার্ন করব অবশ্যই ফাংশনের নেম সেই টাইপের দিতে হবে। আর এখানে হচ্ছে যে একইভাবে এখানেও আমি ইন্ট সরিয়ে হচ্ছে যে সিটি দিলাম, সিটি কেন লিখছি, এখানে হচ্ছে যে আমি ইন্ট সরিয়ে হচ্ছে স্ট্রিং দিলাম, আর এখানে হচ্ছে যে সি আউটটা কেটে দিয়ে হচ্ছে স্ট্রিং নিলাম। স্ট্রিং নেওয়ার পরে হচ্ছে যে সিটি ইকুয়াল টু হচ্ছে যে ঢাকা দিলাম এবং রিটার্নে হিসাবে দিয়ে দিলাম হচ্ছে সিটি। সো এখন আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আরেকটি টপিক, মানে কথা হচ্ছে যে এখানে আমি যে রিটার্নটা করছি
নেম নামের ভেরিয়েবলটা যে রিটার্ন করছি সেটা আসলে কোথায় যাচ্ছে? মেইন ফাংশনে আসছে ভালো কথা, কিন্তু কোথায় আসলে সেট হচ্ছে? সেটা সেট হওয়ার জন্য অবশ্যই আমাদের আরেকটি মেমোরি স্পেস দরকার। আর মেমোরি স্পেসের জন্য আমরা জানি আমাদের ভেরিয়েবল দরকার। সো ভেরিয়েবল এখানেও ডিক্লেয়ার করতে হবে। এখানে আমি দুটি ভেরিয়েবল তৈরি করলাম স্ট্রিং নামের। প্রথম ভেরিয়েবলের নাম নেমই রাখলাম এবং দ্বিতীয় ভেরিয়েবলের নাম হচ্ছে সিটি রাখলাম। আচ্ছা, আপনাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি নেম আর সিটি নামের ভেরিয়েবল না রেখে এন লিখলাম আর হচ্ছে সি লিখলাম। দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এন এবং সি নামে। আমি যদি এই ফাংশন কলিংয়ের আগে এন ইকুয়াল টু দিয়ে দেই আর এই ফাংশন কলিংয়ের আগে সি ইকুয়াল টু দিয়ে দেই, এর অর্থ বোঝাচ্ছে আমার এই ফাংশন থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে, সেটা হচ্ছে এন নামের ভেরিয়েবলে সেট হয়ে যাবে। আবার এই ফাংশন থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা এই সি নামের ভেরিয়েবলে সেট হয়ে যাবে। এরপরে যদি আমরা একে একে এই এন আর সি কে প্রিন্ট দেই, অর্থাৎ সি আউট এন এন্ডেল, আবার হচ্ছে সি আউট সি এন্ডেল। আচ্ছা, এখন যদি আমরা এটা করি তাহলে আপনারা দেখবেন আমি অলরেডি এখানে হচ্ছে নেম আর হচ্ছে আমার সিটি অ্যাসাইন করে দিয়েছি এবং এই ফাংশন থেকে নেম রিটার্ন হচ্ছে এবং এই ফাংশন থেকে সিটি রিটার্ন হচ্ছে এবং সেটা এসে এখানে এন এবং সির মধ্যে সেট হয়ে যাচ্ছে। সেট হওয়ার পরে এই এন নামের ভেরিয়েবলটি প্রিন্ট দিচ্ছি এবং সি নামের ভেরিয়েবলটি প্রিন্ট দিচ্ছি। এখন দেখেন, দাঁড়ান এটি আমি আগে কেটে, এখন যদি আমি এটা রান দেই, আচ্ছা আমাদেরকে এখানে একটা এরর দেখাচ্ছে, রিটার্ন ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। সরি, আমি এখানে বানান ভুল লিখেছি, আর ইটিইউ আর রিটার্ন। আচ্ছা, এখন যদি আমি সেভ দিয়ে রান দেই, সো এখানে দেখেন আমাকে হচ্ছে যে প্রথমে জিয়াদ প্রিন্ট করছে, তারপরে ঢাকা প্রিন্ট করছে, অর্থাৎ এনে জিয়াদ সেট হয়েছে এবং সিতে সিটি সেট হয়েছে এবং সেটাই একে একে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আরেকটি হচ্ছে যেটি আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে প্যারামিটার জিনিসটা কি সেটা একটু দেখাই। আচ্ছা, প্যারামিটার যে জিনিসটা সেটা হচ্ছে যে, সরি এখানে আসলে কাটাটি ঠিক হয়নি, এন ইজ ইকুয়াল টু থাকুক, সি ইজ ইকুয়াল টু থাকুক। আচ্ছা, প্যারামিটার জিনিসটি হচ্ছে যে আপনারা যদি মেইন ফাংশন থেকে কোনো একটি ভ্যালু যদি আপনারা আপনাদের সাব ফাংশনে পাঠাতে চান, সেক্ষেত্রে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্যারামিটার। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই তাহলে অনেকটা এরকম হয়। এই এখানে আমি যদি ফাংশন নেমের সাথে এখানে হচ্ছে যে নেম যদি দেই, প্যারামিটার বলতে গেলে একটি ভেরিয়েবল হিসেবে কাজ করবে। অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য ভেরিয়েবলের টাইপ দিতে হয় আমাদের। সাপোজ এখানে ইন্টিজার ভেরিয়েবল এক্স দেওয়া আছে, সো এটা হচ্ছে আমার একটি সাব ফাংশন আমি তৈরি করেছি। এবং একইভাবে যদি আমি আমার মেইন ফাংশনটা এখানে লিখি, মেইন ফাংশনের আন্ডারে যদি আমি একটা সাব ফাংশন কলিংয়ের সময় এখানে আমার সাব ফাংশনের নেম হচ্ছে ফাংশন নেম এবং এই ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে যদি হচ্ছে আমি আমার প্যারামিটারে যে ভ্যালুটা পাস করতে চাই সেটা যদি দিয়ে দেই, অর্থাৎ আমি এখানে 5 দিলাম, অর্থাৎ আমি 5 পাস করতে চাই, এক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম অর্থাৎ আমাদের কোড যখন এই ফাংশন নেমটা রিড করবে, সে খুঁজবে যে এই নামের কোনো ফাংশন আছে নাকি। সে যখন এই নামের ফাংশন পেয়ে যাবে তখন সে দেখবে যে এই ফাংশনে আমরা 5 নামের 5 ভ্যালুটি পাঠাতে চাচ্ছি। সো এটি এভাবে চলে গিয়ে এখানে এই 5 ইন্টিজার এক্স নামের যে ভেরিয়েবলটি বানিয়েছি সেখানে সেট করবে। এটি যদি আমরা প্রিন্ট দেই, সো আমরা তখন দেখতে পাবো এই ভ্যালুটি 5ই আছে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এক্ষেত্রে আমি আমার নেমটা এখান থেকেই সেট করে দিতে চাচ্ছি। এগুলো কেটে দেই, আমরা ওখান থেকেই প্রিন্ট দিব। সো এগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। সো এখানে হচ্ছে যদি আমি আমার নামটা প্যারামিটার হিসাবে পাঠিয়ে দেই, আমরা চাইলে এভাবেও পাঠাতে পারি, অথবা আরেকটি প্রসেসে কাজ করতে পারি। সি ইজ ইকুয়াল টু আমি এখানে ডিক্লেয়ার করলাম হচ্ছে ঢাকা নামের ভেরিয়েবলের মধ্যে, সি নামের ভেরিয়েবলের মধ্যে ঢাকা সেট করলাম এবং এখানে ভেরিয়েবল নেমটা দিয়ে দিতে পারি। আমরা চাইলে এভাবে ডিরেক্ট
যেই ভ্যালুটা পাঠাতে চাই সেটা লিখেও পাঠাতে পারি, অথবা একটা ভেরিয়েবলে ভ্যালুটা রেখে সেই ভেরিয়েবলটাও পাঠাতে পারি। সো এখান থেকে কোথায় যাবে ঢাকা এই আর জিয়াদ লেখাটি কোথায় যাবে? সো প্রথমে যে আমার নামটা সেটা হচ্ছে যে এখানে এসে একটি ভেরিয়েবলের মধ্যে সেট হবে। সো ভেরিয়েবলটা অবশ্যই যেহেতু স্ট্রিং আসছে সেহেতু স্ট্রিংয়েই সেট হতে হবে। স্ট্রিং নেমই দিয়ে দিলাম, নেম নামের ভেরিয়েবলের মধ্যে সেট হবে। সো এখানে হচ্ছে যদি আমি এই নেমটা প্রিন্ট দিই, এখানে আর কোনো রিটার্ন নেই, সো আমি রিটার্নটা কেটে দিচ্ছি, আমি এখানে প্রিন্ট দিব। এখান থেকে যদি আমি নেম প্রিন্ট দেই, আর একইভাবে সিটির এখানে যদি স্ট্রিং সিটি আসলো এবং হচ্ছে সিটি আমরা এখানে প্রিন্ট দিব সি আউট সিটি, এটারও রিটার্ন টাইপ নেই। সো এখানে আসলে কি হবে, যেটা আমি আপনাদের বুঝিয়েছিলাম, মেইন ফাংশনে হচ্ছে যে প্রথমে ফাংশন নেম নামের ফাংশনটা কল হলো এবং তার সাথে জিয়াদ নামের ভ্যালুটি পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই ভ্যালুটি গিয়ে এখানে গিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সেট হয়ে যাচ্ছে। এই ভেরিয়েবলে সেট হয়ে যাওয়ার পরে এটা আমি এখানে প্রিন্ট দিয়ে দিলাম। আর এখানে আমি হ্যান্ডেল ইউজ করি, এখানেও হ্যান্ডেল ইউজ করলাম। আচ্ছা, ঠিক একইভাবে যেভাবে ঢাকা পাঠিয়ে দিলাম সেভাবে জিয়াদ নাম, আমার নামটা পাঠিয়ে দিলাম জিয়াদ, সে ঠিক একইভাবে হচ্ছে যে আমি ঢাকাও পাঠাতে চাচ্ছি। সো সেক্ষেত্রে হচ্ছে যে একইভাবে ঢাকা এই ওয়ার্ডটি, এই স্ট্রিংটি আমি সি নামের ভেরিয়েবলে সেট করলাম এবং সিকে পাঠিয়ে দিলাম। এভাবে দুইটি প্রসেসে আমরা প্যারামিটার পাঠাতে পারি। সি চলে যাবে এই সিটি নামের ভেরিয়েবলের মধ্যে এবং এটি আমি এখানে প্রিন্ট দিলাম। ও এখানে তো হচ্ছে ভেরিয়েবল নেমটা প্রিন্ট দিব, সো সিটি। আচ্ছা, সো সিটি নামের ভেরিয়েবলের মধ্যে সিটিটা সেট হবে এবং এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। সো এটা যদি আমি এখন রান দেই, তাহলে দেখেন জিয়াদ এবং ঢাকা পুনরায় চলে আসলো, অর্থাৎ জিয়াদ নামের ভেরিয়েবলের মধ্যে জিয়াদ ওয়ার্ডটি স্ট্রিংটি সেট হয়ে গিয়েছে এবং হচ্ছে এই জিয়াদ এই নেম প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমার নাম জিয়াদ এই ওয়ার্ডটি অর্থাৎ এই স্ট্রিংটি দেখিয়ে দিচ্ছে এবং প্রিন্ট সিটি ফাংশনটি কলের পর এই সিটি নামের ভেরিয়েবলের মধ্যে আমার যে সিটি সেটা সেট হচ্ছে এবং সিটি প্রিন্টের সাথে সাথে ঢাকা হচ্ছে যে শো করিয়ে দিচ্ছে। সো এইভাবে আপনারা ফাংশন তৈরি করতে পারেন, প্যারামিটার সহ তৈরি করতে পারেন, প্যারামিটার ছাড়াও তৈরি করতে পারেন এবং ফাংশন নেম আগে ডিক্লেয়ার করে তারপর ফাংশন তৈরি করে কাজ করতে পারেন, অথবা ডিক্লারেশন ছাড়াও ফাংশন তৈরি করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারেন। সেইভাবেই মূলত ফাংশন তৈরি করা হয়। এটাই ছিল আমার ফাংশন বিষয়ের টিউটোরিয়াল। ইনশাল্লাহ দেখা হবে সিএস বাংলার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ সিএস বাংলার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।